একদিন একটা ছেলে বাইরে থেকে গ্রামে ফিরল বাসে করে। সেই ছেলেটি একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, তার সঙ্গে ফোনে কথা হয়। ধীরে ধীরে সেই মেয়েটার সঙ্গে ভালোবাসায় হরিয়ে ওঠে। মেয়েটির নাম হল নিপা, আর ছেলেটির নাম হল সুমন। তার পিসির বাড়ির কাছে মেয়েটির বাড়ি। সুমন একদিন গাড়ি নিয়ে পিসির বাড়ি যায়। নিপা সেখানে আছে। দুজনে একসঙ্গে গঙ্গার পাড়ে বসে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। গঙ্গার জলে সূর্যের শেষ রোশনাইটা কাঁপতে কাঁপতে মিলিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় চুল উঠছে নিপার, আর সুমন চুপচাপ সেই দৃশ্য দেখছে। নিপাকে, গঙ্গাকে, আর এই মুহূর্তটাকে। নিপা হালকা হেসে বলল, জানো, গঙ্গার পাড়ে বসলে আমার সব কথা আপনা আপনি বেরিয়ে আসে। সুমন তাকিয়ে রইল, কারণ গঙ্গা কাউকে বিচার করে না। সে ধীরে বলল, যেমন আমি তোমাকে করি না। নিপা চুপ করে গেল। গঙ্গার ঢেউ যেন একটু জোরে শব্দ করল, ঠিক যেমন তার বুকের ভেতর। আমরা দুজন আলাদা মানুষ, আলাদা স্বপ্ন, আলাদা ভয়। তবু জানো, এই গঙ্গার মতোই আমি সবসময় তোমার পাশে বইতে চাই। আমি অনেক কিছু পারি না সুমন, কিন্তু একটা জিনিস পারি, মন দিয়ে ভালোবাসতে। সুমন হাসল। সেই হাসিতে ক্লান্তি নেই, দাবি নেই, শুধু নিশ্চিন্তি। সে নিপার হাতের পাশে নিজের হাত রাখল। ছোঁয়া নয়, দাবি নয়, শুধু উপস্থিতি। গঙ্গার জল তখন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু দুজনের মাঝখানে একটা আলো জ্বলছে, ভরসার আলো। যদি কোনোদিন ঝড় আসে, তাহলে গঙ্গার পাড়েই বসবো, হাত ছাড়ব না, গল্প করব। নিপা হেসে উঠল। গঙ্গা বয়ে চলল, নীরবে, গভীরে। আর তার ভালোবাসা ঠিক তেমনই, চুপচাপ কিন্তু চিরন্তন। দুজনে মিলে বাড়ি ফিরতে লাগল। নিপাকে তার বাড়ি পৌঁছে দিয়ে সুমন বাড়ি ফিরে এলো। নিপা তার বাড়ির সকলকে সুমনের নিয়ে বলল যে আমি সুমনকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আর বাড়ির লোক এবার কথা বুঝতে পারল। নিপা বারান্দায় চলে এসে সুমনকে ফোন করতে লাগল। সব ঘটনা খুলে বলল যে তার বাড়ি থেকে কি বলেছে। সুমন সব ঘটনা শুনে নিপাকে বলল যে দেখো, আমি খুব গরিব, আমার আহামরি কিছু নাই, কিন্তু তোমাকে খুব সুখে রাখব। কিন্তু বেশি দিন তোমার সঙ্গে একসাথে কাটাতে পারবো না, আমাকে চলে যেতে হবে কাজে বাইরে। তুমি তখন এই বাড়িতে একা থাকতে হবে। তুমি কি একা থাকতে পারবে? কারণ আমার এতটাই সামর্থ্য নেই যে তোমাকে আমার সাথে নিয়ে গিয়ে রাখব। নিপা বলল যে তাতে কি হয়েছে, তুমি কোন না কোনো দিন তো দেশে আসবে, তো একা থাকতে আমার কোনো অসুবিধা হবে না। আমি একা থেকে যাব তোমার বাড়িতে, তোমার সঙ্গে ফোনে তো কথা হবে, তাহলেই হবে, আর একা মনে হবে না। খালি একটু অসুবিধা হবে যে আমি শহরে থেকে মানুষ, সেখানে গ্রামে থাকতে হবে। নেপার কথা সব শুনে সুমন বলল, চলো তাহলে বাড়ির কাউকে না কিছু বলে আমরা বিয়ে করে নেই। তারা দুজনে মন্দিরের ভেতর প্রবেশ করল। তারা দুজনে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিল, বাড়ির অনুমতি ছাড়া। মন্দির থেকে তারা দুজনে বাড়ি ফিরে এলো। নিপা বলল, বাহ, খুব সুন্দর তোমার বাড়িটাকে সাজিয়েছে সুমন। একটু হাসল। তারা দুজনে বাড়ির ভেতর প্রবেশ করলে। সুমন নিপাকে বলল, যে ঘর এই মানুষজন সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে তো? নিপা বলল, আমি চেষ্টা করব সবাইকে মানিয়ে নিয়ে চলা। আর মানুষজনের কথা বলছো? ওদের পরের দিন সকালবেলা সুমন বাজারে চলে গেল, আর নিপা বাড়ির বাইরেটা ঝাড়ু দিচ্ছিল। আমাকে 4টে মুদ তেলে ভাজা দাও তো, আর 3-4টে সিঙ্গারা দিয়ে দিও কাকা। কিরে সুমন, শুনলুম নাকি বিয়ে করেছিস? খুব ভালো করেছিস, সকাল সকাল বিয়েটা করে ফেলেছিস। তাহলে বাইরে কবে যাচ্ছিস? বউকেও সাথে করে নিয়ে যাবি নাকি? না না কাকা, একাই যাব। খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, ওখানে অনেক খরচা। যদি বউকে নিয়ে যাই
তাহলে খরচা উঠাতে পারবো না কাকা। ঠিক আছে কাকা, আসছে। সুমন বাজার করে বাড়ির দিকে রওনা দিল। নিপা রান্না করতে করতে বলল যে আজকে এমন সুন্দর রান্না বানাবো সুমন আমুল। কি গো, খেয়ে যাচ্ছ? যে রান্নাটা কেমন হয়েছে বললে না তো? রান্নাটা খুব সুন্দর হয়েছে। এত কিছু রান্না তুমি আমার জন্য কেন বানিয়েছো এত কষ্ট করে? এই তো সামান্য রান্না, কষ্ট করার কি আছে? আচ্ছা, তুমি কি বলবে বলছিলে, বলো। বলছিলাম যে আমাকে কালকে চলে যেতে হবে। তুমি একা থাকতে ভয় পাবে না তো? সমস্ত কিছু তোমাকেই করতে হবে। পারবে তো এই সংসারটাকে ধরে রাখতে? কালকেই তুমি চলে যাচ্ছ? আর কিছুদিন থেকে যেতে পারতে। এই তো আমাদের বিয়ে হলো কদিন আগে, এক্ষুনি তুমি চলে যাচ্ছ। তোমার এই কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। সুমন তারপর দিনকে বাইরে চলে গেল। নিপা বাড়ির সামনে মন খারাপ করে বসে থাকল। এখানেই মানুষকে বোঝায় যে দুটো টাকার জন্য মানুষকে কত কষ্ট করতে হয়, একে অপরকে কতটা দূরে ছেড়ে থাকতে হয়। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য।